আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষের মনে এই প্রশ্ন আসে, আমার পরিবারে কেউ নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, আমি একা নামাজ পড়লে আল্লাহ কি কবুল করবেন? উত্তর হ্যাঁ, অবশ্যই আল্লাহ কবুল করবেন, যদি তুমি আন্তরিকভাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো। আল্লাহ মানুষের পরিবার দেখে বিচার করেন না, তিনি মানুষের ঈমান, নিয়ত এবং আমল দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কেউ অন্য কারো বোঝা বহন করবেন না। অর্থাৎ বাবা নামাজ না পড়লে দায় বাবা নিবেন, মা নামাজ না পড়লে দায় মা নিবেন। কিন্তু তুমি যদি নামাজ পড়ো, আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমার প্রতিদান তুমি পাবে। এখানে সবচেয়ে সুন্দর উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক পরিবারে জন্ম নিয়েছিলেন, সেখানে মূর্তি পূজা হতো। তার নিজের বাবা আজর মূর্তি তৈরি করতেন। পুরো সমাজ ছিল শিরকে ভরা, কিন্তু সেই পরিবেশে মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছেন, সত্যকে গ্রহণ করেছেন এবং আল্লাহ তাকে খলিলুল্লাহ, আল্লাহ বন্ধু উপাধি দিয়েছেন। ভাবুন, যদি পরিবার খারাপ হওয়ার কারণেও আল্লাহ কাউকে গ্রহণ না করতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন হতেন না। এটাই প্রমাণ করে, তুমি কোথায় জন্ম নিয়েছো সেটা বড় কথা না, তুমি আল্লাহর পথে হাঁটছো কিনা সেটা বড় কথা। আজ তুমি একা নামাজ পড়ছো, হয়তো তোমাকে দেখে একদিন তোমার বাবা নামাজ শুরু করবেন, তোমার মা নামাজ শুরু করবেন, তোমার ভাই ও বোনেরাও একদিন নামাজ শুরু করবেন। অনেক সময় একটি পরিবারে হিদায়াত শুরু হয় একজন মানুষের থেকে। তাই কখনো হতাশ হবেন না। মানুষ যদি তোমাকে বলে একাই নামাজ পড়ে কি হবে, তাহলে মনে রাখবে, আল্লাহ একজন বান্দার ছোট্ট আমলেও দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল। তুমি নামাজ পড়তে থাকো, কারণ কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন না তোমার বাবা নামাজ পড়ছে কিনা, বরং জিজ্ঞেস করবেন তুমি নামাজ পড়ছিলে কিনা। শেষে একটা কথাই মনে রাখো, সেই ঘরে যদি তুমি প্রথম সিজদাকারী হও, তাহলে হয়তো তোমার সেই সিজদায় পুরো পরিবারে হেদায়েতের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।